ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এরা দুনিয়ার সকল কিছু থেকে, সকল ধন সম্পদ থেকে, সকল আত্মীয় স্বজন থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে। আল্লাহর মহব্বত সমস্ত কিছু চেয়ে এই সমস্ত আল্লাহর বান্দাদের কাছে বেশি। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা আমরা কিভাবে পাবো? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ বাতলাই দিবেন, আল্লাহ রব্বুল আলামিন রাস্তা বাতাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলে, ও দুনিয়ার মানুষরা, সকলে আমার মহব্বতের জন্য পাগল, সকলে বলে আমাকে ভালোবাসে, আমার মহব্বতের তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার মহব্বত যদি পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছি কিভাবে আমার সাথে আপনার সাথে সম্পর্ক হবে। আমার ভালোবাসা আপনি পাবেন, আমার মহব্বত আপনি পাবেন। আমার মহব্বত যদি আপনি পান, তাহলে একটা কাজ করেন, আল্লাহ পাকের ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাককে যদি ভালোবাসতে চাও, আল্লাহ পাকের মহব্বত যদি পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষরা, আমার বান্দারা, একটা কাজ করে, সেটা হলো ফাত্তাবিউনি। নবী আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, ফাত্তাবিউনি। আপনি নবীর অনুসরণ করতে পারেন, আপনি নবীর ইত্তেবা করতে বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দারা আমার নবীর অনুসরণ করতে হয়, আমার নবীর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা যদি পাইতে চাই, আমি আল্লাহ পাকের যদি ভালোবাসা পাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি। নবী আপনার দুনিয়ার মানুষকে ঘোষণা করে দেন, ফাত্তাবিউনি। আপনি নবীর অনুসরণ অনুকরণ করার জন্য। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা যদি বান্দা পাইতে চায়, তাহলে কি করতে হবে? যে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের পেয়ারা হাবিবের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আল্লাহর নবীর যদি ইত্তেবা অনুসরণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দারা ভালোবাসা ভালোবাসা বলে স্লোগান দিতে হবে না, মহব্বত করি বলে স্লোগান দিতে হবে না, ব্যানার ফেস্টুন লাগাইতে হবে না, মিছিল করতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ অনুকরণ করা হয়, আমার বান্দাকে আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত যদি আমরা পাইতে চাই, তো কি করতে হবে? যে আল্লাহ পাকের হাবিবের অনুসরণ অনুকরণ করতে হবে। এদিকে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইয়াছেন, ও আমার উম্মতরা, আমি নবী, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। ও আমার উম্মতরা, আমি নবী যদি তোমার কাছে, তোমার ছেলের থেকে, তোমার মেয়ে থেকে, তোমার বাপের থেকে, তোমার মা থেকে, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার নবীর মহব্বত যদি বেশি না হয়, তোমার কাছে আমার নবীর ভালোবাসা যদি বেশি না হয়, ও আল্লাহর বান্দা, তুমি সত্যিকার ইমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলেন,
তাহলে আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য আল্লাহর হাবিবের অনুকরণ করা আমাদের জন্য অপরিহার্য। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মহব্বত যদি না থাকে তো উম্মতের কাছে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, আপনার সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন মানুষ থেকে যদি বেশি না হয়, তাহলে আমার উম্মত প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা এবং আল্লাহর হাবিবের মহব্বত কিভাবে পাবো? আল্লাহর হাবিব সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমায়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমাইছেন যে আমার উম্মতের মেয়ে পুরুষরা, তোমরা যদি আমি নবীর মহব্বত করো, একটা কাজ করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মতরা, আমি নবীকে যদি মহব্বত করতে চাও তাহলে একটা কাজ করো, মান আহাব্বা সুন্নতি। আমি নবীর সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করে, গুয়াকে ওই ব্যক্তি আমাকে মহব্বত করে। তাহলে আল্লাহর নবীর মহব্বত যদি পেতে চাও, আল্লাহর নবীর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে সুন্নতকে মহব্বত। আল্লাহর নবীর মহব্বত যদি আমরা পেতে চাই, কি করতে হবে? সুন্নতের মহব্বত করতে হবে। এখন কথা আসতেছে, আল্লাহকে কেন ভালোবাসবো এবং আল্লাহর নবীকে আমরা কেন প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো? সমস্ত দুনিয়ার মানুষ থেকে নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান সন্ততি, নিজের মা বাপ চেয়ে বেশি ভালোবাসবো। কারণ কি? কিতাবের মধ্যে লেখে মহব্বত এটা দুই প্রকার। একটা হলো মহব্বতে তবঈ, আরেকটা হলো মহব্বতে আকলি। একটা স্বভাবগত মহব্বত, আর একটা হচ্ছে আকলের কারণে, জ্ঞানের কারণে মহব্বত। মহব্বতে তবঈ যেটা, সেটা হচ্ছে যে নিজের ছেলেকে নিজে ভালোবাসা, নিজে মহব্বত করা, স্নেহ করা। এই মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জন্তুকে দিয়েছে। গরু নিজের বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে প্রসবকৃত বাচ্চাকে মহব্বত করা শুরু করছে। পশু পাখি, অন্য পশু পাখি, মুরগি ইত্যাদি সহ যত সমস্ত জন্তু আছে, যে সমস্ত জন্তু আছে, সমস্ত জন্তুরা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নিজের ভূমিষ্ঠকৃত সন্তানকে মহব্বত করা শুরু করেছে। এমনকি দুনিয়ার মানুষ, বিশেষত নিজের মা 10 মাস 10 দিন নিজের পেটে ধারণ করে, দুনিয়ার সবচেয়ে যে বেশি কষ্ট সময় উঠাতে হয় প্রসবকালীন অবস্থায়, এই সমস্ত কষ্ট উঠানোর পরেও নিজের ছেলে এবং মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, ছেলে মেয়েকে নিজের কোলের সাথে, নিজের কলিজার বড়ুর সাথে, কলিজার সাথে লাগায়। কারণ কি? আল্লাহ পাকের দেওয়া মহব্বত, মহব্বতে তবঈ। আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহব্বত, ওই মহব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ বল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন। এক প্রকার মহব্বত, এক ভাগ মহব্বত, একবার রহমত দুনিয়ার মানুষের কাছে দেওয়ার কারণে, দুনিয়ার মধ্যে দেওয়ার কারণে দুনিয়ার মানুষ নিজের ছেলে মেয়েকে মহব্বত করে, পশু পাখি নিজের ভূমিষ্ঠ সন্তানকে মহব্বত করে। কেননা আল্লাহ পাকের দেওয়া মহব্বতের কিঞ্চিত পরিমাণ মহব্বত দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেওয়ার কারণে। তো বলতেছিলাম মহব্বত তবঈ, মহব্বত তবঈ যেটা, সেটা এমনি এমনি মহব্বত হয়ে যায়। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাগিনীকে, বাগিনাকে, নিজের বাতিজিকে আপনার এমনি এমনি মহব্বত লাগে, রক্তের সম্পর্কের কারণে, মহব্বত তবঈ। আর একটা হচ্ছে মহব্বত আকলি,
জ্ঞানের কারণে মহাব্বত। এই মহাব্বত আকলি এটা তিন প্রকার। একটা হচ্ছে মহাব্বত, এটা জামালের কারণে মহাব্বত হয়, যেটাকে মহাব্বতে জামালি বলে। আরেকটা হচ্ছে কামালি, কামালের কারণে মহাব্বত হয়। আরেকটা হচ্ছে মহাব্বতে নওয়াল, অর্থাৎ দয়া, অনুগ্রহ ইত্যাদির কারণে মহাব্বত। দুনিয়ার মানুষ এই তিন কারণে একে অপরকে মহাব্বত করে। আমরা আল্লাহকে কেন মহাব্বত করব এবং আল্লাহর হাবিবকে কেন মহাব্বত করব? এই তিন জিনিসকে আল্লাহ পাকের কাছে আছে, আল্লাহর হাবিবের কাছে আছে। সমস্ত যোগ্যতার কামালিয়তের কামাল তৈরি করনেওয়ালা তো রব্বুল আলামিন, সমস্ত সৌন্দর্যের জামালিয়তের জামাল তৈরি করনেওয়ালা তো রব্বুল আলামিন, সমস্ত দয়া সৃষ্টি করনেওয়ালা তো রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিনকে মহব্বত না করে কাকে মহব্বত করব? এই তিন প্রকারের কারণে মানুষ একে অপরকে মহব্বত করে। ওই তিন প্রকার বানানোওয়ালা যে পরওয়ারদিগার আলম, ওই পরওয়ারদিগার আলমকে মহব্বত না করে কাকে করব? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাকের বান্দা ঈমানদার যারা দুনিয়ার সব কিছুর সেই আল্লাহ পাককে বেশি মহব্বত করে। এরপরে আসেন আল্লাহ পাকের মহব্বতের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আল্লাহর হাবিবকে কেন মহব্বত করব? এই তিন প্রকারের কিসিমকে আল্লাহর হাবিবের মধ্যে আছে, যে তিন কারণের কারণে মানুষ একে অপরকে মহব্বত করে। এক নম্বরের মধ্যে আসেন যে কামালিয়ত। মানুষ কামালের কারণে, গুণের কারণে, যোগ্যতার কারণে একে অপরকে মহব্বত করে। মাসালান নব খতিব, বাংলাদেশ জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরতকে দেখতে একটা ছোট বাচ্চার মতো, এবং চলন তলন এত বেশি সুন্দর না, সাধারণ। যে টাকটোর নিচে, টাকটোর উপরে করে একটা পায়জামা পরছে, আপনার নিচে শাক একটা পাঞ্জাবি পরছে বা আপনার জুব্বা পরছে, দেখতে লাগে যে নাজরা কানার একটা ছেলের মতো। কিন্তু মুফতি আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি দুনিয়ার যত ওলামায়ে কেরাম, মুফতিনে কেরাম আছে, তাদেরকে যদি এক জায়গায় করা হয়, লিস্ট করা হয়, ওনাদের লিস্টের অন্যতম ব্যক্তি হবে আল্লামা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াত। তাহলে হযরত বাইতুল মুকাররমের খতিব হওয়ার পরে পুরো বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ যারা তৌহিদি জনতা হযরতকে চিনে সবাই খুশি হয়েছেন যে বাইতুল মুকাররমের ঐতিহ্য ফিরে আসবে। তাহলে হযরতকে মহব্বত করার কারণ কি? হযরতের সৌন্দর্য না, হযরতের কামালিয়ত, হযরতের যোগ্যতা, হযরতের ইলমের গভীরতা, সেজন্য হযরতকে মহব্বত করে। তাহলে কামালের কারণে মানুষ একে অপরকে কি করে? মহব্বত করে। ওই কামালিয়ত আমাদের নবীর ভিতরে আছে কিনা আমরা দেখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার মুআল্লিম করে আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু হইতে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মানুষ আছে কিনা, এমন কোন পণ্ডিত আছে কিনা, এমন কোন সাহিত্যিক আছে কিনা, এমন কোন গবেষক আছে না যে গবেষক গবেষণা করা ব্যতীত, কোন প্রতিষ্ঠানের মধ্যে যাওয়া ব্যতীত,
কোন শিক্ষকের দ্বারস্থ হওয়া ব্যতীত নিজে শিক্ষকতা করে, সাহিত্যগিরি করে, নিজে পণ্ডিতি করে, নিজের গবেষণাগিরি করে, এইরকম নজির দুনিয়ার মধ্যে কারো নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এমন যোগ্যতা দান করেছেন যে দুনিয়ার কোন প্রতিষ্ঠান বলতে পারবে না আল্লাহর হাবিব মুহাম্মদ আমাদের ছাত্র। দুনিয়ার কোন শিক্ষক বলতে পারবে না মুহাম্মদ আমার ছাত্র। এমন যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দান করেছেন। শিক্ষা ব্যতীত, জানা ব্যতীত সমস্ত দুনিয়ার শিক্ষক হিসেবে আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। এমনকি দুনিয়ার শ্রেষ্ঠ যে সমস্ত আপনার মানুষ, আপনার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আম্বিয়াদের, ওই নবীদের শিক্ষক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। এর চেয়ে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এর চেয়ে বড় কামালিয়ত ওয়ালা আর কি হতে পারে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কামালি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পরে কামালিয়তের যত বড় দরজা আছে, গুণের যত বড় দরজা আছে, সেই দরজা, সেই কামালিয়ত আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপর আসেন মুসলমান ভাইরা, একে অপরকে জামালের কারণে মোহাব্বত করে, মানুষ একে অপরকে সৌন্দর্যের কারণে মোহাব্বত করে। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যে মোহাব্বত করেছিলেন, এই মোহাব্বত কিসের কারণে? জামালিয়তের কারণে। জামালিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার রূপ দান করেছিলেন, জামালিয়ত দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সৌন্দর্যকে, রূপকে, জামালিয়তকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ সারা দুনিয়ার মাখলুকের মধ্যে দান করেছেন, যে সৌন্দর্যের কারণে, যে রূপের কারণে চাঁদ সুন্দর হয়েছে, সূর্য কিরণ পূর্ণ হয়েছে, আমাদেরকে কিরণ দান করে, মানুষ একে অপরকে মহব্বত করে সৌন্দর্যের কারণে। এই সমস্ত সৌন্দর্য, এক ভাগ সৌন্দর্য মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আর একবার সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যে মোহাব্বত করেছিলেন, ভালোবাসছিলেন, সেটা কিসের কারণে? জামালিয়তের কারণে, সৌন্দর্যের কারণে। তাহলে আমাদের নবীর সৌন্দর্য, এখানে অনেকে ভুল করে বলে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সৌন্দর্য দান করছে দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন, আর সমস্ত মখলুকাতের মধ্যে যে সৌন্দর্য দান করছেন অর্ধেক, সেটার মধ্যে আমাদের নবী আছে না? অন্য অন্য যে মখলুকাত আছে অর্ধেক সৌন্দর্য দিয়ে তাদেরকে বানাইছেন, ওখানে আমাদের নবী আছে না? তাহলে আমাদের নবী তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য হইল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ এবং সৌন্দর্য আমাদের নবীর ভিতরে নাই। না, ঘটনা তার ব্যতিক্রম। আল্লাহর নবীর বিবি হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ইহুদি মহিলা আসিয়া জিজ্ঞাসা করলো কথা প্রসঙ্গে, ও আয়েশা, আপনি বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর নাকি আপনার স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর? আল্লাহর হাবিবের পবিত্রতা স্ত্রী, আল্লাহর হাবিবের আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ও ইহুদি মহিলা, তুমি একথা কি জন্য বলছো আমি জানি। তোমাদের কিতাব তাওরাত কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ ইসু আলাইহিস সালামকে দান করেছেন, এক ভাগ অর্ধেক অন্য অন্য মখলুকাতের মধ্যে বিলীন করেছেন। ও ইহুদি মহিলা, আমি আমার স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিবকে সৃষ্টি করার পরে আল্লাহর হাবিবের যে নূর, আল্লাহর হাবিবের যে রূপ, আল্লাহর হাবিবের যে নূরের তাজাল্লি, আল্লাহর হাবিবের যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে দুই ভাগ করেছেন। এক ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন এবং এক ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাতের মধ্যে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে
আমাদের নবীর সৌন্দর্য বেশি না ঈসা আলাইহিস সালাম সৌন্দর্য বেশি? আমাদের নবীর সৌন্দর্য বেশি হবে না? কারণ দোনো বাগের সমষ্টি, দোনো বাগের আপনার জমে একমাত্র আমাদের নবী না? আমাদের নবী থেকে সৌন্দর্যকে বাক করে আপনার ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্য মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর যে সৌন্দর্য, যে রূপ এবং নূর, এই সময় এই 100 ভাগের 100 ভাগ নূর আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে বিকশিত হতে দেয় না। যদি বিকশিত হতো, এই সামান্য সূর্য দিনের 12টার সময় মানুষ সূর্যের কিরণের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ থাকাতে পারে না, কারণ সূর্যের তাপের কারণে। আর সারা দুনিয়ার কায়নাতের যে সৌন্দর্যের মূল উৎস, ওই সৌন্দর্যকে যদি আপনার বিকাশ ঘটাতে হয় সারা দিনের মধ্যে, রহমতুল লিল আলামিনের চেহারা দেখে দেখে উম্মতরা কোন ধরনের ফায়দা অর্জন করতে পারবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য পুরোপুরি দুনিয়ার মধ্যে বিকাশ ঘটায় নাই। আল্লাহর হাবিবের পুরোপুরি সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাবে কাল কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার পরে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সেজন্য বলতেছিলাম আল্লাহর হাবিবকে আমরা যে মানুষ যেই কারণে মহব্বত করে, দ্বিতীয় প্রকার সৌন্দর্যের কারণে আল্লাহর হাবিবের কাছে সৌন্দর্যের কম ছিল না। আল্লাহর হাবিবের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালাল আফাক শামসুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটা সূর্য আছে, আমি আয়েশার কাছে একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই। এই দুনিয়ার মানুষ, আমি আয়েশার কাছে যে সূর্য আছে, এই সূর্য দুনিয়ার মানুষের সূর্য চেয়ে কোটি গুণ উত্তম। আল্লাহর হাবিবকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সৌন্দর্যকে সূর্যের সাথে তুলনা করছেন। ওয়া শামসুন নাসি তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসুন নাসি তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসু তাতলাউ বা'দাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ আপনাদের সূর্য ফজরের পরে উদিত হয়, আমার সূর্য এশারের নামাজের পরে আমার কামরাতে উদিত হয়। আল্লাহর হাবিবের স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিবের সৌন্দর্য এত বেশি ছিল যে আমরা স্ত্রীরা অমাবস্যার রাতে, অন্ধকার রাতে যদি আমাদের বাতি জ্বালানোর মতো সামর্থ্য থাকতো না, অনেক সময় যদি বাতি জ্বালানোর তেল থাকতো না, ওই সময় আমরা করতাম কি, আল্লাহর হাবিবের চেহারা মোবারক, চেহারা আনোয়ারের সামনে গিয়ে আমরা সুতা নিয়ে আপনার সুসের পিছনে সুতা ঢুকাইতাম। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নুরানি প্রকাশ দিয়ে, আল্লাহর হাবিবের চেহারার নূর দিয়ে দুনিয়ার যত সৌন্দর্য আছে, সুন্দরী আছে, কত হাজার সুন্দরীকে একসাথে করলে নিজের চোখের পাওয়ার দিয়ে, নিজের চোখের মুখের পাওয়ার দিয়ে, নিজের সৌন্দর্য দিয়ে আপনার সুস তালাশ করতে পারবে, সুসের মধ্যে সুতা ঢুকাইতে পারবে? এরকম আছে নজির? নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যের দরজার যত বড় কামালিয়ত দরজা আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, মানুষ একে অপরকে মহাব্বত করে নওয়ালের কারণে, মানুষ একে অপরকে মহাব্বত করে আপনার অনুগ্রহের কারণে, দয়ার কারণে। আমাদের নবী, আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দয়া, কি অনুভূতি, কি মহাব্বত আমাদের উপর আছে। আমরা সেটা যদি পর্যালোচনা করে দেখি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত উম্মতের ফিকির ব্যতীত, উম্মতের দয়ায়, উম্মতের মায়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হওয়া ব্যতীত এক সেকেন্ডও ছিল না। আল্লাহর হাবিব
হাবিব সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার ছেলেরা বিভিন্ন রকম করে কান্না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো কান্না না করে সিজদার মধ্যে গিয়ে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে বলে আল্লাহ পাকের কাছে উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকাল অবস্থার মধ্যে ছিল, দুনিয়ার ছেলেরা বিভিন্ন খেলায় লিপ্ত ছিল, বিভিন্ন রকমের খেলায় মত্ত ছিল। আল্লাহর হাবিব সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলায় বিভিন্ন রকমের আপনার মত্ত না হয়ে বসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ফিকির করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ভাবত, হাই দুনিয়ার মানুষ আপনার বেবিচারের মধ্যে জীবন যাপন করতেছে, জাহিলিয়তের যুগের মধ্যে তারা ফিরে আসে। এই জাহিলিয়তের যুগ থেকে মানুষকে বেবিচার থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে কিভাবে আপনার ফিরিয়ে সঠিক পথে আনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতের মধ্যে শিশুকাল অবস্থা তো উম্মতের ব্যথায় ব্যতীত ছিল, উম্মতের ফিকিরবান ছিল। শৈশবকালে আল্লাহর হাবিব সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার যৌবনকালে পৌঁছল, তখন দুনিয়ার ছেলেরা বিভিন্ন রকমের গান বাদ্য বাজনা নিয়ে, বিভিন্ন রকমের আপনার অশ্লীল কাজকর্ম নিয়ে ব্যতীত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর মধ্যে লিপ্ত না হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকিরবান ছিল। উম্মতের ফিকিরবান হইয়া মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল নামে আপনার যুবকদের নিয়ে একটা সংগঠন করে, যেন মক্কার মধ্যে আপনার শান্তি প্রতিষ্ঠা ফিরে আসে, মক্কার মধ্যে শান্তি ফিরে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকাল অবস্থার মধ্যে উম্মতের ব্যথায় ব্যতীত ছিল, উম্মতের ফিকিরবান ছিল, উম্মতের দয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিল। যৌবনকাল অবস্থায় উম্মতের ফিকির থেকে খালি ছিল না। এবং আল্লাহর হাবিব সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার পুরোপুরি আপনার যৌবনকালে পদার্পণ করলো, 40 বছর যখন হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে, ইতিকাফ করে, উম্মতের ফিকিরবান কেমনে আমার এই উম্মতকে আইয়ামে জাহিলিয়ত শুরু হয়ে গেছে, নিজের ভাইকে ভাই পরিচয় দেয় না, মার বোনের পরিচয় নাই, পিতার কাছে ছেলের পরিচয় নাই, মার কাছে ছেলের পরিচয় নাই, ছেলের কাছে মার পরিচয় নাই, ভাইয়ের কাছে বোনের পরিচয় নাই। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কিভাবে রহমত নামিয়ে আসিয়া এই উম্মতকে এই পরিস্থিতিকে বের করিয়া নাজাতের পরিস্থিতির মধ্যে নেওয়া যায়, আল্লাহ পাকের দয়া এবং রহমত এবং করমের পরিস্থিতির মধ্যে আপনারা নেওয়া যায়। সেজন্য সর্বহালতের মধ্যে আল্লাহর হাবিব হেরা গুহার মধ্যে ইতিকাফ ছিল। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইতিকাফের অবস্থায় জিবরাইল আমিনকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের যে নবুয়ত নিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। লম্বা কথা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উম্মত গুনাহগার হিসেবে না গিয়ে নেককার হিসেবে নিজেকে নিজে পেশ করতে পারে, সেজন্য আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বেসান ছিল, সব সময় পেরেশান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ফালা আল্লাকা বাখিয়ুন নাফসাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতুল্লাহ উম্মতের ফিকিরে উম্মতে কোরআনের দিবান নোয়ানত দে, দিন ইসলামের দিবান নোয়ানত দে। এই হতা ফিকির করি করি, এই হতার চিন্তা করি করি আপনি কি আপনার জীবনকে বিসর্জন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াত নাজিল করেছেন। এরপর আল্লাহর হাবিব আপনার 63 বছর জিন্দেগির মধ্যে উম্মতের বেসাইন ছিল, উম্মতের ফিকিরবান ছিল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আপনার
নিজে নিজে বসে বসে ডেকর তুলে তুলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে কাঁদে। জিবরাইল আমিন আসছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দেওয়ার জন্য। ও আল্লাহর রাসূল, আপনি যদি ইচ্ছা করেন আল্লাহ পাকের কাছে যে মেহমান হতে পারেন, না হয় দুনিয়ার মধ্যে থাকতে পারেন। আল্লাহর হাবিব বুঝে নিছেন আমার শেষ অবস্থা, আল্লাহ পাকের দরবারে তো যেতে হবে। হযরত জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল আমিন, আমি তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে যাব, আল্লাহ পাকের কাছে যাব, আপনি একটু আল্লাহ পাক কি বলেন। আমি তো চলে যাব, দুনিয়ার মধ্যে আমার উম্মতের ফিকির ছিল আমি জীবিত অবস্থার মধ্যে থাকতে আমার উম্মতকে ফেলে এতিম করে যখন আমার উম্মতকে রেখে আমি আখিরাতের মধ্যে মেহমান হয়ে যাব, আমার গুনাহগার উম্মতকে কাকে গোছাই দিব? আমার উম্মতের গুনাহগার উম্মতের জিম্মাদারি আপনার গার্ডিয়ানগিরিকে পালন করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জিবরাইল আমিন গিয়ে যখন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতের হাতে গোছে আপনাকে আমি মেহমান বানাতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতের হাতে উম্মতের দায়িত্ব গচ্ছিত করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো রওজা আকদসের গিয়ে সময় স্বল্পতা, এখনো রওজা আকদসের মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মত কানটাকে রওজা আকদসের মধ্যে একটু কান লাগাই দাও না, এখনো পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আকদসের মধ্যে শুইছে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো ক্রন্দন করতেছে। কিয়ামতের ময়দানেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বেচান থাকবে, ফিকিরে ফিকিরবান থাকবে। দুনিয়া থেকে যখন মানুষ কবরে যাবে, কবরের শেষ মানুষ যখন আল্লাহ পাকে তুলবে, কিয়ামতের ময়দান সংকটিত হবে, দুনিয়ার মানুষ কবর থেকে উঠবে, সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠার পরে দুনিয়ার মানুষ নিজের ছেলেকে তালাশ করবে না, নিজের মেয়েকে তালাশ করবে না, নিজের বিবিকে তালাশ করবে না। কবর থেকে উঠার সাথে সাথে আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল রব্বে হাবলি উম্মতি, আমি তো কবর থেকে উঠছি, আমার উম্মত উঠছে কিনা, আমার উম্মতের কি অবস্থা? এরকম কবরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে কতক্ষণ মিজানের পাল্লায়, কতক্ষণ ফুলসিরাতের পাল্লা, ফুলসিরাতের কিনারে, কতক্ষণ জাহান্নামের কিনারে উম্মতের ব্যথায় বেঁচে থাকবেন যে এর চেয়ে বড় দয়াবান নবী, এর চেয়ে বড় অনুগ্রহ করনেওয়ালা দুনিয়ার মধ্যে আর কাউকে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে? শুরু থেকে শেষ পর্যন্ত শুধু উম্মতের ফিকিরে ফিকিরবান, উম্মতের দয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচাই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতি করার জন্য আল্লাহর হাবিব আপনার বেচান ছিল। এমনকি কিয়ামতের ময়দান, যখন কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, এই সময় নিজের ছেলে মাকে পরিচয় দিব না, বাপ ছেলেকে পরিচয় দিবে না, আপনার ভাই ভাইকে পরিচয় দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। নিজের ভাইকে পরিচয় দিবে না, মা ছেলেকে পরিচয় দিবে না, বাপ ছেলেকে পরিচয় দিবে না। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে যে আপনার তসবিহ জপবে, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো ফিকির থাকবে না, নিজের ছেলে মেয়ের ফিকির থাকবে না। আপনার এই সময়ও কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহর হাবিব বলবেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। উম্মতের ফিকিরে ফিকিরবান শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে কিয়ামতের মাঠ পর্যন্ত, উম্মতকে জান্নাতে পৌঁছান পর্যন্ত উম্মতের ফিকিরে ফিকিরবান থাকবে যে উম্মতের দয়ায় সব সময় বেচান থাকবে যে তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহর হাবিবের মহব্বত আমার দিলে আপনার দিলে বেশি হতে হবে। আল্লাহর হাবিবের মহব্বত যদি আমার দিলে আপনার দিলে হয়,
তাহলে সবাই বলে আমি আল্লাহর হাবিব মহব্বত করি, সকলে বলে, তাহলে আল্লাহর হাবিবকে মহব্বত করি যে সেটার প্রমাণ কি? আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যে মহব্বত করে দাবি করে সে আমার সুন্নতকে মহব্বত করবে। আমার সুন্নতকে মহব্বত করা মানে আমি নবীকে মহব্বত করা। তো সেজন্য আল্লাহর হাবিব সুন্নতকে মহব্বত করতে হবে। আমার ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, আমার ছেলে মেয়ে থেকে নিয়ে আমি পর্যন্ত সর্ব অবস্থা সর্বহালতে আল্লাহর হাবিবের সুন্নতকে ফিট করতে হবে, আল্লাহর হাবিবের সুন্নতকে ঢুকাইতে হবে, তখন আল্লাহর হাবিব মহব্বতের পরিচয় হবে। এবং যে যারা মহব্বত করে সেই তার বেশি জিকির করে। সেজন্য আল্লাহর হাবিবের যে দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফ বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একবার আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তার উপর রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিবের মহব্বত পাওয়ার জন্য, মহব্বতের দাবিদার সত্য হওয়ার জন্য দুইটা কাজ। এক নম্বর, আল্লাহর হাবিবের সুন্নতের মহব্বত করতে হবে। দুনিয়ার সমস্ত কাজের মধ্যে সমস্ত সেক্টর আল্লাহর হাবিবের সুন্নতকে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় নম্বর, যে যারা মহব্বত করে সে তার বেশি স্মরণ করে। সেজন্য আল্লাহর হাবিবের মহব্বত এবং আল্লাহর হাবিবের নৈকট্যবর্তী হতে চাইলে আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।